খুব ডাক্তার দেখিয়ে নিন। ফার্স্টিং ব্লাড ছিল, এসব একটা রুটিন চেক আপে আছে। লাল চা খাবেন না কিছুই এখন আমি করতে পারছি না। ঠিক আছে তাহলে অ্যাকচুয়ালি হ্যান্ড ওভার টেক ওভার হলো এখানে সিঙ্গেল এজেন্ডাই ছিল, কিন্তু আরও কতগুলো বিষয় নিয়ে একটু টাইম আমার দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু যিনি চার্জ আমাকে দিলেন ওনার একটু শারীরিক অসুস্থতা আছে, ব্লাড ডিসেন্ট্রির মতো আছে, উনি খুবই অসুস্থ শরীর নিয়েও এসছেন। আমি ধন্যবাদ জানাই ওনাকে, উনি বাড়িতে চলে গেছে। ইনফ্যাক্ট আমারও আজকে একটা মেডিকেল চেক আপের মধ্যে আছে আমি গতকাল থেকে। তো আমি যে হসপিটালে গেছিলাম ওখানে আমার টাইম লাগলো অনেকটা, যার জন্য এখানে দেরি হলো। আবার একজন ফিজিক্যালি চ্যালেঞ্জ, তাকে একটা সাইকেল দিতে হবে, সেই কর্পোরেশনে আছে। আমি কালকে 10:45 লাস্ট খেয়েছি, ফাস্টিংয়েও আছি। তো কিন্তু আমি এখন যাচ্ছি কর্পোরেশনে, ওই কাজটা করে আবার আমি বাড়িতে গিয়ে তখন খেয়ে আমাকে আবার ব্লাডে 93-4% স্টুডেন্ট আমাদের রাজ্যে, এরা বাংলায় আমাদের সরকারি মাধ্যমেই পড়ে, এবং সরকারি মাধ্যমে পড়ে তারা অনেক ভালো রেজাল্ট করেছে, ব্রিলিয়ান্ট রেজাল্ট করেছে। আমরা এর পরিকাঠামো উন্নয়ন, শিক্ষার মান, কোয়ালিটি সব কিছুই বাড়ানোর চেষ্টা করছি, যাতে গার্জিয়ানরা তারা আমাদের এই সরকারি মাধ্যমের মধ্যে দিয়েই পড়াশোনা করে। আরেকটা হচ্ছে অনেক গার্জিয়ানরা চায় যে ইংরেজিতে সরবরাহ হোক, কেননা আজকের এই কম্পিটিশনের যুগে ইংরেজি শেখা, ইংরেজি বলা এটা খুব ইম্পর্টেন্ট। সেই জন্য অনেক গার্জিয়ানদের এই প্রবণতা আছে। আমরা এই স্কুলগুলোতে ইংরেজি মাধ্যম পাশাপাশি শুরু করেছে গভর্নমেন্ট, এবার প্রাইমারি লেভেলেও শুরু করবে। সেটা নিয়ে আমার সাথে মন্ত্রী ব্রাত্য বসুর ডিটেল কথা হয়েছে। আমি যেই স্কুলগুলোতে আমাদের 5 থেকে ইংলিশ মাধ্যম আছে, সেখানে আমি প্রাইমারিতেও সেই স্কুলগুলোতে চালু করার জন্য তার কাছে প্রস্তাব নিয়ে যাচ্ছি। আশা করি সেটা অনুমোদন।